এ যেন এক ভুতুড়ে গ্রাম। প্রায় ৪৫ বছর ধরে কেউ বসবাস করে না এই গ্রামে। একসময় যেখানে ছিল ৫০টি পরিবার, আজ শুধুই নিঃসঙ্গতা আর নিঃস্বতার চিহ্ন। একসময় ছিল জীবনের সঞ্চার, আনন্দ আর হাসি মুখ, কিন্তু সেই দিনগুলো আজ শুধুই স্মৃতি। এখানে যে এসে বসবাস করবে এই শক্তি বা এই সাহস তাদের নাই। তাদের মনে একটা অজানা আতঙ্ক কাজ করে। কি এমন আছে এই অলৌকিক গাছে? অমঙ্গলের কারণে কেউ এই গাছের পাতা ছিঁড়ে না, এমনকি ফলও খায় না। ওই বট গাছের একটা পাতাও নিয়ে যেতে পারবেন না, তাই না? একটা পাতাও নিয়ে যেতে পারবেন না। আপনি কেন? আমি যে এই গ্রামত আসা যাওয়া করি, চলাফেরা করি, আমি নিয়ে যেতে পারবো। দিনের বেলা সমস্ত দিনে টিয়ালে কেউ যাওয়ার চায় না। আচ্ছা, সন্ধ্যা লাগলে ভয়, সন্ধ্যা লাগলে কেউ থাকে না। কেউ থাকে। বগুড়ার শাহজাহানপুরে ৪৫ বছর ধরে জনশূন্য পিচুলগাড়ি গ্রাম। কিন্তু কি হয়েছিল এখানে? কেন গ্রামটি এত বছর ধরে জনশূন্য? আর কেনই বা এতদিনে এই গ্রামটিতে কেউ ফিরে আসার সাহসটুকু করল না? এমনই সব প্রশ্নের উত্তর নিয়ে আমি আজ হাজির হয়েছি এই ভুতুড়ে গ্রামে। ভিউয়ার্স, বগুড়ার চারমাথা হতে রওনা দিয়েছি শাহজাহানপুর উপজেলার পিচুলগাড়ি গ্রামের উদ্দেশ্যে। একটি অটোতে করে যখন বগুড়া ঢাকা হাইওয়ে ধরে যাচ্ছিলাম, তখন বগুড়ার চেনা রাস্তাগুলো অচেনা মনে হচ্ছিল। কারণ আগের ছোট রাস্তা ভেঙে এত চওড়া ও নতুন নতুন ফ্লাইওভার করা হয়েছে যে চারপাশ নতুন লাগছে। বগুড়া ঢাকা হাইওয়ে পার হয়ে এবার চলে আসলাম নাটোর বগুড়া রোডে। সেখান থেকে একটি সিএনজি করে রওনা দিলাম গোহাইল বাজার অভিমুখে। বগুড়ার শাকপালা মোড় হতে গোহাইল বাজারের দূরত্ব ১০ থেকে ১২ কিলোমিটার। জনপ্রতি ভাড়া ২৫ টাকা করে। আহা, সুন্দর ঝকঝকে রাস্তা, আর রাস্তার পাশের জমিতে ইরি ধান দেখতে খুব সুন্দর লাগছে। খুব অল্প সময়ে চলে আসলাম গোহাইল বাজার। গোহাইল বাজার থেকে ভ্যানে বা অটোতে করে প্রথমে আসতে হবে আতাইল গ্রামে। এখন আমি গোহাইল থেকে রওনা দিলাম তারাইল গ্রামের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা সেই কথিত আছে যে ভূতের গ্রাম, সেই গ্রামের দিকে আমরা যাচ্ছি। দেখেন চারপাশে ধান। তারপর আতাইল গ্রামের ভিতর দিয়ে যেতে হবে তারাইল গ্রামে। পিচুলগাড়ি গ্রামের বাসিন্দারা প্রায় সবাই এই দুই গ্রামে বসবাস করে। ভাই চলেন যাই। যাবেন না? শাহিন ভাই, আমরা এখন শাহিন ভাইয়ের মোটর সাইকেলে করে যাচ্ছি পিচুলগাড়ি গ্রামের উদ্দেশ্যে। আচ্ছা শাহিন ভাই, এই সবাই আসতে চাচ্ছিল না কেন বলেন তো? কোনো সমস্যা আছে এই কারণে আসতে চাচ্ছিল না, তাই তো? হ্যাঁ, ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওইটাই। আজ আমার সফর সঙ্গী হয়েছে মোস্তফা। আমরা যখন এই গ্রামের দিকে যাচ্ছিলাম তখন আমাদের গা ছমছম করছিল। বাসা কোথায় এখান থেকে? আর বাসা এখান থেকে 3 কিলো দূরে। এই অর্ডার বাইরে আর কি, আমরা 1 নম্বর অর্ডার। কিন্তু এখানে কোনোদিন আসেনি? না, এখানে আমি আসিনি। কিন্তু এই জায়গাটা জানেন যে একটু মানে দোষ আছে, ত্রুটি আছে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গার একটু দোষ ত্রুটি আপনার বড় বড় মুরব্বীরা, দাদা দাদিরা বলে, এটাই শোনা। এই কারণে আমাকে কোনোদিন আসতেও দেয়। আচ্ছা, এমনি পার্সোনালি ভাবে আমরা আসিও। কোনো মানুষজন থাকেন না ওখানে? না, বর্তমানে কোনো মানুষজন থাকে না। একটা মসজিদ আছে আর কি। আচ্ছা, মসজিদে ওই কৃষকরা যখন কাজ কাম করে তখন ওখানে নামাজ আদায় করে। বুঝতে পারছি, এটাই বর্তমান রাস্তা বলতে এইটুকুই। এই গ্রামে যাওয়ার জন্য যে এক্সট্রা ভাবে যে কোনো রাস্তা সেইটা নাই। এই যে আশেপাশে দেখেন প্রচুর ক্ষেত হচ্ছে, ধান চাষ করা হয়েছে, আলু চাষ করা হয়েছে, কিন্তু এই গ্রামে কেউ থাকেন না। 60 বিঘারও বেশি জায়গা জমি নিয়ে এখনও দাঁড়িয়ে আছে পিচুলগাড়ি গ্রাম, যেখানে ছিল প্রায় 50টি পরিবারের বসবাস।
চারদিকে বিস্তীর্ণ ধানক্ষেত, মাঝখানে পরিত্যক্ত বসতভিটা, উঠান, মসজিদ, নানা ফলমূলের গাছপালা, বাঁশঝাড় সুদৃশ্য পুকুর সহ অপরূপ প্রাকৃতিক দৃশ্যে ভরা এই পিচুলগাড়ি গ্রাম। নেই শুধু মানুষের প্রাণ চাঞ্চল্য ও জীবন জীবিকা। জীবন বাঁচাতে বসতভিটা রেখে প্রায় ৪৫ বছর আগে ডাকাতের ভয়ে গ্রাম ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস করছে এই গ্রামের বাসিন্দারা। ভিউয়ার্স, জায়গাটাতে মানুষজন বসবাস না করতে একবারে ঘন জঙ্গলে ছেয়ে গেছে। এখন শুষ্ক মৌসুম, তাই এতটা জঙ্গল আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু বর্ষা মৌসুমে যখন এই পাশে আসবেন একদম ঘন জঙ্গলে ছেয়ে যায়, ঝোপঝাড়ে ভরে যায়। এটাই হচ্ছে সেই পিচুলগাড়ি গ্রাম। ভিউয়ার্স, দেখেন এ কেমন নির্জনতা। এখানে দেখেন কোনো লোকজনের কোনো সারা শব্দ আমি কিছুই পাচ্ছি না। জলজ্যান্ত একটা গ্রাম, ৪০ বছর আগে যেখানে মানুষ বসবাস করত, ভিটে আছে, বাড়িঘরের অস্তিত্ব আছে, কিন্তু এখানে কোনো মানুষ থাকে না। এখানে শুধু দেখেন, এখন কান পাতলে, একটু ধৈর্য ধরে থাকলে আপনি দেখতে পারবেন যে পাখির ডাক পাওয়া যাচ্ছে, ঘুঘুর ডাক পাওয়া যাচ্ছে। আপনারা দেখেন, মনে হয় শুনতে পাবেন। একটু নিস্তব্ধতা দেখেন, একটু প্রকৃতির যে একটা সাউন্ড, পাখির কলতান, ঘুঘুর ডাক, এইগুলো শুনতে পাচ্ছেন। দেখেন ওই যে একটা ঘুঘু দেখেন ডাকতেছে। দেখেন এ কেমন নির্জনতা, চারিদিকে বাঁশঝাড়। ওই যে ওই পাশে দেখেন একটি গোরস্থান দেখা যাচ্ছে, কবর দেওয়া হয়েছে। আশেপাশের এই গ্রামের লোকজনরা উঠে সব আশেপাশের গ্রামে চলে গেছে। তখন যারা মৃত্যুবরণ করতেছে তাদেরকে এখানে এনে মাটি দেওয়া হচ্ছে, তারা এই জমিগুলো ভোগ দখল করতে পারতেছে, কিন্তু এখানে যে এসে বসবাস করবে এই শক্তি বা এই সাহস তাদের নাই। তাদের মনে একটা অজানা আতঙ্ক কাজ করে যে আমরা দিনের বেলায় আসলে বা এখানে রাতে থাকলে কেউ আমাদেরকে সেই ডাকাত তাড়া করে কিনা, চোর ডাকাতে আমাদেরকে মেরে ফেলে কিনা, তার ভয়ে এই গ্রামটাতে ৪০ বছর ধরে কেউ বসবাস করে না, কিন্তু সব কিছুই আছে এখানে। তো এখানে মানুষ কেন থাকে না? চোর ডাকাত, চোর আর ডাকাতের ভয়, মানুষ ডাকাতের ভয় তো গেছে, তাই না? এখনো কি যদি কেউ আসে, আপনার জানা মতে তো এই এলাকার লোকজনেরই জমি জমা এখানে আছে, নাকি আছে? সবই আছে। হ্যাঁ। এখনো কেন আসে না? আসে না কি জন্য? ওই ভয়ে, এখনো ভয় আছে। আসলেই তারা করে। হ্যাঁ, তারা করে না তো। মনে করো যে যারা যেগুলো বয়স্ক হলা মানুষ সেগুলো তুমি গেছে মারা, হ্যাঁ, মারা গেলে এখন তোর আর মনে করো আশেপাশে যেগুলো সোল পোলা ছিল সেগুলো হয়ে গেছে বড়। বড় হয়েছে, তারা এখন এই গ্রামে আসতে চাচ্ছে না। দেখো বাপ দাদা করে থাকতে দেয়নি, আমরা কেমনি থাকি। এটা কতদিন থেকে এই ধরনের হয়েছে? এটা না হলো ৪০ বছর পার হচ্ছে। ৪০ বছর পর্যন্ত কোনো মানুষ থাকে না। আর দিনের বেলায় যে আপনারা ঘাস কাটতেছেন, এই যে পুকুরে দেখলাম হাঁস চাষ হচ্ছে, এগুলোতে কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। কিন্তু রাতে হলেই একটা ভয়, মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করে। ওটাই তো ভয়। তাছাড়া যে এলে গ্রাম এলে মারা মানুষ মাটি দিচ্ছে। আচ্ছা, এগুলো মন করা যায় আমারই নানা নানি, আমার মাও কইটি মাটি দিতে। আচ্ছা, এলে মনে করে যে আসে এখন ওই জায়গা থাকা যায় না। আপনার বাড়ি কোন গ্রামে? আমার বাড়ি ওই গ্রামে। এই গ্রামের নাম কি? তারাই। দেখেন এখানে কয়েকটা ছাগল বাঁধা রয়েছে, তার মানে এখানে বোঝানো হচ্ছে যে রাতের বেলা ভয়ে এবং ডাকাতের অত্যাচারে এখানে কেউ আসেন না, কিন্তু দিনের বেলা এখানে আসলে যে আপনি গবাদি পশু পালন, হাঁস মুরগি পালন, তারপর এই পাশে দেখেন ধান চাষ করা হয়েছে, প্রচুর জমাজমি চাষ করা হয়েছে। এখানে একটা পুকুর আছে যেটা অযত্ন অবহেলায়, দেখেন এই পুকুরটাতে মনে হয় কোনো মাছ টাছ চাষ করা হয় না, যেহেতু লোকজন এখানে থাকেন না, এই কারণে কোনো ধরনের চাষাবাদ করা হয় না। আর ওই যে দেখেন ওই যে গ্রাম দেখা যাচ্ছে, ডিপ মেশিন, ওখানে সেচ দেওয়া হচ্ছে, এইগুলোতে কোনো অসুবিধা নাই। ৮০-র দশকে প্রায় রাতেই গ্রামটিতে ডাকাতের হামলা হতো। খুন, রাহাজানি, লুটপাট, অর্থকড়ি ছিনতাই ছিল নিত্য নৈমিত্তিক। ডাকাতের ভয়ে গ্রামে কেউ কোনো কিছু করতে পারত না। ডাকাত দল ধান, চাল, গবাদি পশু, পাখি, গরু, ছাগল, হাঁস মুরগিও নিয়ে যেত। হঠাৎ হামলা চালিয়ে লুটপাটের সঙ্গে জ্বালিয়ে দিত বাড়িঘর ও সম্পদ। মাঝে মধ্যে মানুষ খুন করেও সবকিছু লুটপাট করে নিয়ে যেত। কয়েক বছর এভাবে একের পর এক মানুষ খুন করায় এবং সর্বশেষ ডাকাত দল গ্রামের মাতব্বর ও সবথেকে ধনাঢ্য গৃহস্থ মফিজউদ্দিন মণ্ডলকে খুন করে। এরপর থেকে গ্রামের বাসিন্দারা তাদের সহায় সম্বল রেখে প্রাণের ভয়ে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান। সেই থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পিচুলগাড়ি গ্রাম। আপনার গ্রামের নাম কি?
তারইল গ্রাম না? এখান থেকে নাকি শোনা যাচ্ছে যে অনেকে উঠে ওই গ্রামগুলোতেই গেছে। হ্যাঁ, তো কারণটা কি, মানে আসলে এখানে মানুষ এখনো থাকেন না কেন? এখন থাকেন না কেন, এই জায়গায় হ্যাঁ, এখানে একটা হাজি সাহেব আসলো। আচ্ছা, নান্নু হাজি। আচ্ছা, ওই নান্নু হাজিকে হ্যাঁ আত্মীয় আসে হ্যাঁ ওই ঢিকির ওই ইয়ে দে মোটা দে হ্যাঁ মাথার বাড়ি মানে মাথা ফাড়ে ফেলে। আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, যখন আমি এতটুকু ছিলাম, হ্যাঁ, যখন আমার কমলই স্কুলে যাওয়ার সময় হয়, আচ্ছা, সেই সময় এখানে ডাকাতি হয়েছে। তারপর থেকে আর মানুষ এখানে আসেন না। ডাকাতি হওয়ার পরেই যখন নানু হাতে মারা যায়, তারপরে এখান থেকে এই গ্রাম থেকে মানুষ ছুটে চলে গেছে। আচ্ছা, কিছু লোক গেছে ফালসুন বাড়ি পাড়া, হ্যাঁ, আর এ সানলা আছে একটা। আচ্ছা, আর আমার তার ওইলে ব্যাংক গুলোই গেছে সবচেয়ে বেশি এখানে গেছে। আচ্ছা, আর একটা বিষয় যে সেটা তো 40-45 বছর আগের ঘটনা। হ্যাঁ, এখন তো পরিবেশ পরিস্থিতি একটু ভালো, তো এখন কেন আসেন না? এটার কারণটা কি? এখন ওখানে যা মনে করেন যে জায়গা বসতি করে ফেলতেছে, মানে জায়গা ভালো ভালো ভিটে নিয়ে ভালো করে একবার বিল্ডিং তৈরি করছে সবাই। আচ্ছা, এই কারণে এখানে আর আসেন না। এখানে জমি জমা দিনের বেলা সবাই আসতেছে, এটি জমি আছে, ইয়ে আছে, চাষবাস করছে। হ্যাঁ, এই কবরস্থান। আমি এখন এখানে একটা বসার মাচা বানানো হয়েছে, সেই মাচাতে বসে আছি। আর সেই মাচাতে বসে এই যে পুকুরে দেখেন হাঁস পালন করা হয়েছে এখানে। তো এই হাঁসগুলো এখানে হাঁস ছাগল এইগুলো ছাড়া আর কিছুই নাই। তো যেহেতু আশেপাশে কোনো বাড়িঘর নাই, আশেপাশে কোনো লোকজনও ওইভাবে এখানে কেউ থাকেন না, একদম প্রকৃতির মাঝে এই নির্জন জায়গা এবং নির্জনতা খুবই ভালো লাগতেছে। এখানে এক ভাই আছে, সেই ভাইটি এই পুকুরে যে হাঁস পালন করা হয়েছে, মাছ চাষ করা হয়েছে এবং ছাগল আছে, এইগুলো উনি দেখাশোনা করে। তো মানুষ যেটাই বলুক না কেন যে এখানে ডাকাতের ভয় আছে, ভূতের ভয় আছে, সর্বোপরি যেটা হচ্ছে যে প্রকৃতির মাঝে ফিরে এসে খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন হাঁসে একটা ডিমও দিয়েছে। এই যে দেখেন এটা ফার্মের ভিতরে এখানে হাঁস রাখা হয়। এই যে দেখেন যে হাঁসগুলো আপনারা দেখলেন পুকুরে ছেড়ে দেওয়া আছে, সন্ধ্যা লাগার আগেই এই হাঁসগুলো এখানে আনা হয়। এই যে চালের উপর দেখেন একটা কক কক মুরগি ডাকতেছে। বর্তমানে জঙ্গলে আবৃত এবং ভগ্নদশা বসতভিটাগুলো দেখে গ্রামটিকে বেশ ভুতুড়ে লাগে। আর দীর্ঘ সময় ধরে জনবসতি না থাকায় এই গ্রামটিকে ঘিরে এখন রয়েছে অলৌকিক গল্প। কোনো এক অলৌকিক কারণে কেউ গাছের পাতা ছিঁড়েন না, ফলও খান না। না, অনেকে যে বলে যে ভূতের ভয় আছে, ওখানে একটা বট গাছ আছে, এটা কি আসলে সত্য? সত্য, সেটাও সত্য, সত্য। মানে ওই বট গাছটাকে আপনারা খুব মানেন? ওই বট গাছের একটা পাতাও নিয়ে যেতে পারবেন না, তাই না? একটা পাতাও নিয়ে যেতে পারবেন না আপনি। কেন? হ্যাঁ, আমি যে এই গ্রামত আসা যাওয়া করি, চলাফেরা করি, হ্যাঁ, আমি নিয়ে যেতে পারবো না। আচ্ছা, আপনার জানা মতে যে ওই বট গাছের পাতা বা কিছু নিয়ে হয়তো বাড়িতে গেছে, আগুন জ্বালাইছে বা মানে রান্নার কাজে লাগাইছে, তখন কি তার সমস্যা হয়েছে নাকি? সমস্যা মানে ওখান থেকে নিয়ে এসে এখানে দিয়ে যেতে বাধ্য করা হতো। আচ্ছা, সে মাপ সাপ নিয়ে দিয়ে যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আর রাত্রে যে কোনো সময়, হ্যাঁ, এই রাতে আসে এই গ্রামের মধ্যে থাকা যায় না, এখনো যায় না। চেষ্টা করছে কিন্তু পারেনি। এইখানে যে বট গাছ, ওই যে হাঁসতে পালছে ওখানে থাকতো, একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে থাকতে পারে না, চলে যায়। ওই ঘরের মধ্যে যদি বিছনে ঘুমে পড়লো, ঘুম ধরছে, হাত কিংবা পাও ধরে ঘুরে অন্য মুখ করে মানুষের মতো ঘুরে দিচ্ছে এভাবে। আচ্ছা, এভাবে ঘুরে দিত। আচ্ছা ভিউয়ার্স, পেছনে দেখেন এই যে বট গাছ, এটাও একটা আতঙ্কের বিষয় যে এখানে হয়তো কোনো কিছু থাকতে পারে এবং সেই কারণে এই গাছের পাতা লতা বা ডালপালা তারা ওইভাবেই রেখে দেয়। এবং আশেপাশের লোকজনদের কাছ থেকে আমরা শুনেছি এই গাছের যদি পাতা বা ডাল এইগুলো নিয়ে যে কেউ কোনো পারিবারিক কাজে ব্যবহার করে, সেক্ষেত্রে তার কোনো না কোনো প্রবলেম হয়। সেক্ষেত্রে তারা আবার ওই পাতা বা ডাল এবার এখানে রেখে যে তারা ভালো হয়েছে, এই ধরনের আলামতও এখানে পাওয়া গেছে। এটাই হচ্ছে মূল বিষয় এখানকার। একসময় গ্রামে ছিল প্রাণের সঞ্চার, আনন্দ উদ্দীপনা আর মিলেমিশে বসবাস করত সবাই একসঙ্গে। কিন্তু সেই দিনগুলো আজ শুধুই স্মৃতির পাতা।